অলিম্পিকে শিরোপা জয়ের প্রত্যাশাতেই এসেছিল আর্জেন্টিনার যুবারা, তবে কোয়ার্টার ফাইনালে এবারের হোস্ট ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় হাভিয়ার মাসচেরানো শিষ্যরা। সেই ম্যাচে হয়েছে ব্যাপক হট্টগোলও। অন্যদিকে এবারের অলিম্পিকে ব্রাজিলের ছেলেরা খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও মেয়েরা ঠিকই চমক দেখাচ্ছে। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ফ্রান্সকে হারিয়েই ব্রাজিলের মেয়েরা নিশ্চিত করেছে সেমিফাইনাল। যেন আর্জেন্টিনার ছেলেদের হারানোর প্রতিশোধই নিল ব্রাজিলের মেয়েরা। প্যারিস অলিম্পিকে ফুটবলে তীক্ষ্ণ নজর ছিল ব্রাজিলের নারী ফুটবলের কিংবদন্তি মার্তার উপর। ক্যারিয়ারের শেষ দিকে আছেন তিনি, তাই শেষটা রাঙানোর মঞ্চ হিসেবে অলিম্পিককে বেছে নিয়েছেন। তবে এই মঞ্চেই অনেকটা ফিকে হয়ে গিয়েছিল মার্তার আশা। গ্রুপ পর্বে লাল কার্ডও দেখতে হয় তাকে। সেই ম্যাচের পর অলিম্পিকে টিকে থাকাটাও এক প্রকার শঙ্কায় পরিণত হয় ব্রাজিলের জন্য। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নিজেদের বাঁচা মরা লড়াইয়ে অবশ্য ফ্রান্সের বিপক্ষে খেলতে পারেননি মার্তা, তাই তাকে ছাড়াই দল দিতে হয় ব্রাজিলকে। তবে মার্তাকে ছাড়াই 1-0 গোলে ফ্রান্সকে হারায় ব্রাজিল। ব্রাজিলের একমাত্র গোলটি করেছেন গাবি পোর্তিলিও। ম্যাচের 82 মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে গোল করে দলকে জয়সূচক গোলটি এনে দেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। নিষেধাজ্ঞা কাটিয়ে মঙ্গলবারের সেমিফাইনালে খেলতে পারবেন মার্তা। সেই ম্যাচে ব্রাজিল খেলবে স্পেনের বিপক্ষে। অবশ্যই স্পেনের সাথে গ্রুপ পর্বেই 2-0 গোলে হারে ব্রাজিল, তাই এই ম্যাচটা ব্রাজিলের জন্য প্রতিশোধেরও বটে। রেজাউল করিম, কালবেলা।